রাস্তার দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানাতে গিয়ে পিতা পুত্রকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর প্রধান সুমা খাতুনের স্বামী নেফাউর রহমান ওরফে দিলরোজের বিরুদ্ধে। শুক্রবার রাতে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসে পিতা পুত্র। এরপর শনিবার পঞ্চায়েত প্রধানের বাড়িতে পাল্টা চুরির অভিযোগ উঠেছে পিতা পুত্রের বিরুদ্ধে। আঙ্গারমণি গ্রামের ফিরোজ আলীর বাড়ি থেকে আব্দুস সালামের পুকুর পাড় পর্যন্ত প্রায় 40 মিটারের একটি কংক্রিটের রাস্তা নির্মাণ হচ্ছিল। আব্দুস সালামের জায়গার সামনে আসার আগেই রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। এই নিয়ে স্থানীয় মেম্বার সালমান আলীকে জানিয়ে কোনো ফল না হয় শুক্রবার বিকেলে সালাম এবং তার পুত্র সাহিল দুজনে স্থানীয় তুলসীহাটা পঞ্চায়েতে যান অভিযোগ করতে, কিন্তু তাদের অভিযোগপত্র না নিয়ে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। আমাদেরকে সম্পূর্ণ চক্রান্ত করে আমাদেরকে ফাঁসানো হচ্ছে, নিজে পাওয়ার দেখাচ্ছে প্রধানের। বাস আমার এইটুকুই বক্তব্য যে আমাদেরকে চক্রান্ত করে আমার বাবা আর আমাকে ফাঁসানো হচ্ছে। এটা বেআইনি হচ্ছে। আমি অঞ্চল খোলা আছে, রিসিভ দিবেন না কেন? না হলে রিসিভ না দিলে আপনি ঢালাই করবেন না, রিসিভ দিয়ে আমাকে ঢালাই করবেন, এইটুকু আমি খালি অনুরোধ করতে। তাহলে এখন আপনার ওই প্রধান নেওয়া ছিল না বলে দিলরোজ ছিল। তারপর তারা বিকেল থেকে রাত পর্যন্ত ওই পঞ্চায়েতের গেটে ধর্নায় বসে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে ধর্না তুলে নেন তারা, যদিও প্রধানের স্বামী দিলরোজ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে মিথ্যে বলে দাবি করেছেন। পূর্ণ মিথ্যা। ওনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে উনি প্রমাণ করুক, আর আমি প্রমাণ করছি যে আমার সাথে কোনো জমি জমা সংক্রান্ত কোনো লেনদেন নেই, কোনো কিছু নেই। এটাই সত্য। সালাম বলেন, গ্রাম পঞ্চায়েত থেকে ঢালাই রাস্তা হচ্ছে, আমার পুকুরপাড় পর্যন্ত ঢালাই রাস্তার স্কিম ধরা হয়েছে। সিপিএম এর বুথ মেম্বার সালমান অর্ধেক রাস্তায় ইট বিছিয়ে অন্য জায়গায় কাজ শুরু করেছে। শুক্রবার লিখিত অভিযোগ নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলাম। প্রধান অভিযোগপত্র গ্রহণ করেনি। প্রধানের স্বামী আমাকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বার করে দেন, তাই আমি ধর্নায় বসেছিলাম। গত পঞ্চায়েত ভোটের সময় বাড়ির সামনে 4 শতক বাস্তবিটা 10 লক্ষ টাকা দিয়ে দিলরোজ বাবার কাছ থেকে কিনে নিয়েছি। এখন সে জমি রেজিস্ট্রি দিতে টালবাহানা করছে, তাই দিলরোজ চক্রান্ত করে আমাদের নামে মিথ্যে চুরির অভিযোগ তুলেছে। দিলরোজ বলেন, রাস্তার বিষয়টি আমি জানি না, তবে তাদের সঙ্গে আমার কোনো জমি সংক্রান্ত বিষয়ে লেনদেন নেই। শুক্রবার বিকেলে পঞ্চায়েতে গিয়ে তারা আমাকে হুমকি দিয়েছিল, তারপর রাতে এই চুরির ঘটনা ঘটেছে। আমার অনুমান তারাই এই চুরির ঘটনায় জড়িত। নাকি আপনি ঢালাই করতে যাবেন এরকমই অভিযোগ করছেন? ওটা কোনো কিছু নাই। ওদেরকে আমি বলেছি 2বার থেকে 3বারে বলেছি যে তোমরা বের করো রাস্তাটা, হ্যাঁ তোমরা বের করো, আমি করে দিব। যেখান থেকে আছি ওখান থেকে করব, কিন্তু আমি কারো পৈপতি সম্পত্তিতে আমি আগে হয়ে করতে পারবো না। তোমরা বের করতে হবে, তারপরে আমি করবো রাস্তাটা। মালদা থেকে দেবাশিস পাল ও দেবসেনার রিপোর্ট, আনন্দ বার্তা।